আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। তো যে যেখান থেকেই দেখছো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি, আর ভালো লাগলে অবশ্যই একটি ভালো কমেন্ট করবে। আর যে যেখান থেকেই বসে আমার ভিডিওটি দেখছো, আমি যদি আমার ভিডিও দ্বারা বা আমার কথা দ্বারা ভালো কোনো কিছু মেসেজ দিতে পারি, তোমাদের যদি উপকার হয় সেটাও আমাকে অবশ্যই জানাবে। তো যাই হোক, তোমরা তো জানোই আমার অনেক ঠান্ডা লেগেছে, আমার প্রচুর প্রচুর গলায় ব্যথা এবং পুরো শরীর ব্যথা। দেখা যাচ্ছে আমি ব্যথার ওষুধ খাচ্ছি, সেটা ভালো হওয়ার পর খাওয়ার পর ভালো হচ্ছে, কিন্তু তারপর আবার আমার শরীর ব্যথা করছে এবং প্রচুর ঠান্ডা লেগেছে, আমি নিঃশ্বাস ফেলতে পারছি না। তো যাই হোক, প্রচণ্ড ঠান্ডায় তোমাদের কী অবস্থা সেটা আমাকে জানাবে। আমি তো ভালো নেই, কী করবো বলো। বা সংসারে তো আমি ছাড়া, বাসায় আমি ছাড়া মহিলা মানুষ আর কেউ নেই যে আমার কাজে একটু আমাকে হেল্প করবে। অল পানির কাজ বলো, সব কিছু আমাকে করতে হয়। আমার বাচ্চাদেরকে দেখাশোনা, রান্না বান্না সব কিছু আমাকে করতে হয়, আর সব কাজই তো পানির কাজ। পানি ছাড়া তো কোনো কাজ হয় না বলো। যাদের বাবার বাড়ি কাছে আছে তারা হয়তো অসুস্থ হলে একটু ঢু মেরে চলে আসতে পারো বাপের বাড়ি থেকে, কিন্তু জানো তো আমার বাপের বাড়ি কাছে নাই, আমার বাপের বাড়ি হচ্ছে অনেক দূরে। তাই আমি যখন মন চায় যেতে পারি না। আর হ্যাঁ, শ্বশুরবাড়িও দূরে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে কে করবে বলো? শ্বশুরবাড়ি থেকেও করার মতন কেউ নেই। কথায় আছে যার কেউ নেই তার আল্লাহ আছে। শুকর আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমার সাথে আছেন। অসুস্থ এখন হয়তো আছি, আল্লাহ হয়তো একদিন ভালো করে দেবেন। এই অসুস্থ অবস্থায় যার স্বামী তার পাশে থাকে না, সে জানে তার কতটা দুর্ভোগ হয়। কিন্তু আমার স্বামী পাশে থাকা বলতে, সে তো সারাদিন বাসায় থাকে না, সে আমার কাজে কিভাবে হেল্প করবে? সে তো সকালে বের হয়, রাতে আসে, আর রাতে এসেই বা সে আমার কী কাজ করে দিবে? তো যাই হোক, ছুটির দিন বাসায় থাকে তখন তো তার একটু রেস্ট করতে হয়। তার কথা হচ্ছে আমি সারা সপ্তাহ কাজ করি, শুক্রবার তো একটা ছুটির দিন, আমি তো একটু রেস্ট করতেই পারি, তাই না? তখন কি আমি সংসারের কাজ করব? ঠিকই তো বলেছে, পুরুষ মানুষ সারাদিন বাহিরে খাটে, শুক্রবারও কি বাসায় খাটবে বল? না 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 না, আমরা যদি এরকম চিন্তা করি যে শুক্রবার হাজব্যান্ড বাসায় থাকে আমাকে একটু হেল্প করবে, এটা চিন্তা করাটাও আমাদের জন্য পাপ। আসলে তুমি ভালো স্বামী পাবে, ভালো পরিবার পাবে, ভালো কিছু পাবে, সব কিছুই হচ্ছে রিজিক। তোমার রিজিকে যা আছে তুমি তাই পাবে, আল্লাহ তোমার রিজিকে যা দিয়েছেন তুমি তাই পাবে, সব কিছুই তোমার রিজিকের অন্তর্ভুক্ত। এখন তোমার রিজিকে যদি ভালো কিছু না থাকে তুমি তো জোর করে আনতে পারবে না, তাই না? তাছাড়া যে করার সে ইচ্ছে করেই করবে, তুমি জোর করে কাউকে দিয়ে করাতে পারবে না। ভালোবাসাটা জোর করে আসে না, ভালোবাসাটা আসতে হয় মন থেকে, হৃদয় থেকে। একজন মানুষের সাথে তুমি বছরের পর বছর সংসার করার পরেও তুমি তার মনের গভীরে জায়গা করতে পারো না, বা সে তোমার জন্য কিছুই করছে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর তোমার জন্য তার অন্তরে জায়গা হয়নি, সেটা তো তোমার ভাগ্যে ছিল, সেটা তো তুমি মেনে নিতে হবে, তোমার কিছু করার নাই। তার বিবেক, তার হৃদয়, সে যদি ইচ্ছে করে করে, তার বিবেক দিয়ে করে, তার হৃদয় দিয়ে করে, শুকর আলহামদুলিল্লাহ। না করলে সেখানে জোর করে কিছু করার নেই। তো যাই হোক, সেটা যার যার ভাগ্য, সেটা বলে লাভ নেই। কারণ আমার আশেপাশে এমন অনেক হাজব্যান্ড দেখতে পাই যে ওয়াইফের জন্য তারা বাহির থেকেও কাজ করে আসে, ওয়াইফের জন্য অনেক কিছুই করে, তারা অনেক হ্যাপি। বাইরে থেকে এসে ওয়াইফ একটু অসুস্থ হলে বলে, থাক তোমাকে কিছু করতে হবে না, ঘরের কাজগুলো আমি সামলে দিচ্ছি, করে দিচ্ছি, একটা দিনের ব্যাপার বা 2টা দিনের ব্যাপার। অনেকে আছে একটা দিন 2টা দিন না, সব সময়ই ওয়াইফকে সংসারের কাজে হেল্প করে। আমি তাদেরকে অবশ্যই রেসপেক্ট করি, এরকম হাজব্যান্ডদেরকে। আর ওরকম ভাবিরা অনেক ভাগ্যবান যাদের হাজব্যান্ড সুখে দুঃখে সবসময় তাদের পাশে থাকে। তো যাই হোক, এগুলো নিয়ে আমি এখন আর মাথা ঘামাই না। জানো তো, একটা মেয়ে যখন তার স্বামীর বাসায় আসে অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে আসে। তো যখন সে আসার পরে দেখে তার হাজব্যান্ড তাকে ওরকম ভালোবাসে না যতটা সে আশা নিয়ে আসছে, অতটা কেয়ার করে না। শ্বশুরবাড়ির কথা বাদই দিলাম, কিন্তু একটা হাজব্যান্ড পারে তার ভালোবাসা দিয়ে তার স্ত্রীর মনটা বসিয়ে রাখতে, মানে সংসারের মধ্যে বসিয়ে রাখতে, সবার মধ্যে ভালো রাখতে, চোখের মনি করে রাখতে পারে একটা হাজব্যান্ড। কিন্তু হ্যাঁ, একটা হাজব্যান্ড যখন নিজেই তার ওয়াইফকে মূল্যায়ন করে না, তার মূল্য তার ফ্যামিলি কিভাবে দিবে? এবং সে কিভাবে তার ওয়াইফের কাছ থেকে ভালোবাসা চায়, সংসার, একটা ভালো সংসার চায়, অনেক কিছুই চায়।
তার তো নিজের ভিতরেই বোধ শক্তি নাই, কিন্তু সে দেখবেন সারাদিন তার ওয়াইফকে ব্লেম দিচ্ছে, তুমি এটা পারো না, তুমি ওটা পারো না, তোমার মধ্যে এটা নাই, তোমার মধ্যে সেটা নেই। কেন ভাই, বিয়ের আগে কি এগুলো মনে ছিল না? বিয়ের পর সেগুলো মনে পড়েছে? বিয়ের আগে মা বাবার কথা মনে ছিল না? এখন বিয়ের পর মা বাবার বাধ্য সন্তান হয়ে গিয়েছে। এসব সন্তানেরা যারা পরিবার থেকে সুশিক্ষা নেয়নি, যাদের ফ্যামিলি ব্রোকেন ফ্যামিলি, যাদের ফ্যামিলিতে মা বাবার মধ্যে কোনো ভালোবাসা ছিল না, যারা কোনোদিন দেখে নাই, ওইসব ফ্যামিলির পোলাপানি দেখবেন বউকে মূল্যায়ন করে না। নিজে তো বউকে মূল্যায়ন করেও না, তার ফ্যামিলির সামনেও তাকে হেনস্থ করে ছাড়ে। তার মা বাবা ভাই বোন যখন কটু কথা বলে তাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসবে, আপনাকে একটা উপহাসের পাত্র করে তুলবে। হ্যাঁ, এরকম হাজব্যান্ড অবশ্যই আছে। এরকম হাজব্যান্ডের ভাত অনেক মেয়েই খাচ্ছে। আরও কি বলবে জানেন, তোমাকে তো আমি 5 বেলা খাওয়াচ্ছি, তোমাকে তো আমি সুখেই রাখছি, তোমার কিসের এত দুঃখ? তোমার মানসিক চাহিদা, তোমার শারীরিক চাহিদা, তোমার টাকা পয়সার চাহিদা, তোমাকে তো সব কিছু করছি, তোমার কিসের মানসিক চাহিদা? মানসিক চাহিদা বা মানসিক শান্তি কাহাকে বলে জানেন? যার বুকে মাথা রেখে শান্তি মতন আপনি ঘুমাতে পারবেন, যার কাছে আপনি আপনার মনের কথা সব খুলে বলতে পারবেন, যে আপনার হাতটা ধরে পুরো পৃথিবী ঘুরবে, যে আপনাকে সান্ত্বনা দিবে, যে আপনার হাতটা ধরে বলবে তোমার পাশে আর কেউ থাকুক আর না থাকুক আমি আছি, যে আপনার সুখে দুঃখে সবসময় আপনার পাশে থাকবে, আপনি অসুস্থ আপনি সুস্থ সবসময় আপনার পাশে থাকবে। এমন তো না আপনি শুধু অসুস্থ দেখে তখন মানে সুস্থ হচ্ছ না কেন, তোমাকে তো সংসারের কাজ করতে হবে, সেজন্য আপনাকে জোর করে সুস্থ করলো। ব্যাপারটা কি এরকম না, এই ব্যাপারটা এরকম। আমি যখন ক্লাস 9-10-এ পড়ি তখন আমার একটা বড় আপু ছিল, সে প্রেম করতো তার খালাতো ভাইয়ের সাথে। বিশ্বাস করবেন, এত ভালোবাসতো সে ভাইয়াটা আমার, সেই বড় আপুই বলতে পারেন। সেই বড় আপুটাকে তো ভাবতাম, মনে মনে ভাবতাম ভালোবাসা বোধহয় এমনই হয়, ভালোবাসার মধ্যে কোনো বৈষম্য থাকবে না, যে আমার মা বাবাকে কেন করলে না, আমার ওটা কেন করলে না, কোনো তিক্ততা থাকবে না। ভালোবাসা মানে অফুরন্ত ভালোবাসা, যেখানে সেকেন্ড পার্সন থাকবে না, যেখানে শুধু তুমি আমি থাকবো, আর আমাদের ছোট্ট সংসার থাকবে, অসীম স্বপ্ন থাকবে যেগুলো আমরা পূরণ করব, যেখানে তুমি আমি, যেখানে কোনো বাহিরের লোক থাকবে না। তুমি আমি সংসার করছি, তুমি আমি ঘুরতে যাব, তুমি আমি মার্কেটে যাব, তোমার চয়েস আমার চয়েস এক না হতে পারে, কিন্তু মানে পছন্দ না হলেও বলতে পারি, হাসতে পারি, বোঝাতে পারি যে দেখো এটা তোমার ভালো লাগছে তুমি নাও, আমার ভালো লাগছে না, এভাবে সুন্দর করে জানাতে পারি। ওইভাবে না যে তোমার চয়েস খারাপ, তুমি কোথা থেকে আসছো, তোমার এই খারাপ, রুচি খারাপ, এই সেই। ব্যাপারটা এরকম না, ভালোবাসা কখনো এরকম হয় না। ভালোবাসা হয় পবিত্র, ভালোবাসা হয় সুন্দর, ভালোবাসা নিখুঁত এবং অন্তর থেকে। সবাই আমার অন্তর থেকে ভালোবাসা নেবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।